পালিয়ে যাবি কোথায়? আমিও দেখবো তুই কত দূর যেতে পারিস। আমার লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, পায়েল সরকার B21, মনে হচ্ছে এই বাড়িটাই হবে। ছেড়ে দাও, ওকে ভেতরে নিয়ে এসো, ওর ব্যবস্থা আমি করছি। ওর বড্ড বার বেড়েছে, তুই পুলিশে কমপ্লেন করতে যাবি? চল ভেতরে চল, চল। তোর এত বড় সাহস, তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? দেখো দেখো, তুমি একে মাথায় তুলে রেখেছো বলে সেই জন্য আর এই অবস্থা। আর এর যে পাটা ভালো আছে সেটাও ভেঙে দাও। তুমি একদম ঠিক বলেছো, যে পাটা ভালো আছে সেটাও ভেঙে দেবো, তারপর দেখবো তুই কি করে পালাস। তুই কোথায় যাচ্ছিলিস বল আমাকে? তোমাদের দুজনের নামে কমপ্লেন করতে যাচ্ছিলাম। আমি তোমার বউ, তুমি সবসময় কেন আমাকে মারো? আর তাছাড়া তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকেই বিয়ে করো না। তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? আমাকে বিয়ের পর এইভাবে মারধর করে আমার জীবনটাকে নরক কেন করে দিচ্ছ? আচ্ছা, নিজের বউকে কেউ এইভাবে এইভাবে মারে? আর একটুর জন্য এতক্ষণে আমি পুলিশ স্টেশনে থাকতাম, তোমাদের নামে কমপ্লেন করতাম, তখন তোমরা বুঝতে পারতে তোমাদের কত বড় শাস্তি হতে পারতো। চুপ কর, বড্ড বার বেড়েছিস তাই না? মুখে মুখে তখন ধরে তর্ক করে যাচ্ছিস। এই শোন, আমি তোকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি। আমি শুধু তোকে সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম, বুঝেছিস? তাই সম্পত্তিটা আমার নামে করে দে, তারপর যেখানে ইচ্ছা সেখানে যা। আর তুই কি বলছিস, তুই পুলিশের কাছে কমপ্লেন করবি? তোকে এই বাড়ি থেকে বেরোতে দিলে তারপর না পুলিশের কাছে যাবি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই সম্পত্তিটা আমার নামে করে দে, তারপর আমরাও খুশিতে থাকবো আর তুইও খুশিতে থাকবি। সম্পত্তি চাই তোমার? তুমি যদি আমাকে আগে হাসি মুখে বলতে তাহলে আমি আমার সমস্ত কিছু তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি তুমি আমার এই অবস্থা করেছো। আচ্ছা, তুমি যদি এই মেয়েটাকে ভালোবাসো তুমি এই মেয়েটার সাথে থাকো না, আমাকে ছেড়ে দাও। আমার ওপর কেন তুমি অত্যাচার করছো? আর তুমি যদি আমার আরেকটা পাও ভেঙে দাও তাতেও আমার কিচ্ছু যায় আসবে না, আমি তাও পুলিশ স্টেশনে যাব আর তোমাদের দুজনের নামে কমপ্লেন করব। এত কিছু করার পরেও দেখো মুখে যেন ওর খই ফুটছে। ভগবান যদি ওকে বোবা বানাতো তাহলে খুব ভালো হতো, তাহলে কমপ্লেন করার মতো অবস্থায় ও থাকতো না। আচ্ছা, তুমি তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারছো না? আচ্ছা, তোমার স্বামীও যদি তোমাকে এইভাবে মারধর করতো তাহলে তোমার ভালো লাগতো? আচ্ছা, তোমরা তো এইসব আমার সম্পত্তির জন্য করছো, তাই তো? শুনে রাখো তাহলে, আমার সম্পত্তি তোমরা কেউ পাবে না, আমার সম্পত্তির একটা কানা করেও আমি তোমাদের দেব না। দেখো, একে আর আমি একদম সহ্য করতে পারছি না। তুমি একে স্টোর রুমে বন্ধ করে রাখো, আর খাবার দাবার এমনকি জল পর্যন্ত ওকে কিছুই দেবে না।